আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে একটি বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় ইটের লেআউট করা হয়। প্রথম তলার মতোই দ্বিতীয় তলায়ও ইট বসানোর আগে সঠিক লেআউট তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে স্ল্যাব বা ছাদের কংক্রিট ভালোভাবে শুকিয়ে মজবুত হতে হবে। এরপর স্ল্যাবের উপর পরিষ্কার করে ধুলোবালি সরিয়ে নেওয়া হয়। পানি ছিটিয়ে ভিজিয়ে নিতে হয় যাতে মশলা সহজে সেট হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ বিল্ডিংয়ের লেআউট। এখন প্ল্যান অনুযায়ী স্ল্যাবের উপর দড়ি, চুন বা মার্কার দিয়ে দেয়ালের লাইন কেটে দেওয়া হয়। কোণ চেক করার জন্য 3, 4, 5 পদ্ধতি ব্যবহার করা হয়। দরজা, জানালা ও কলমের অবস্থান অনুযায়ী সঠিক লাইন তৈরি করাই হলো মূল কাজ। ইট যেন শক্ত, লালচে এবং ভাঙা না হয়, প্রতিটি ইট আগে পানিতে ভিজিয়ে নিতে হয়। দ্বিতীয় তলায় দেয়াল বসানোর জন্য সাধারণত 1:5 বা 1:6 অনুপাতে সিমেন্ট বালুর মশলা ব্যবহার করা হয়। ভালো মিক্স হলে ইটের ফাঁক শক্তভাবে ভরাট হয়। প্রথম লেয়ারের ইটগুলো খুব যত্ন নিয়ে বসাতে হয়, কারণ দ্বিতীয় তলার দেয়াল এই লেয়ারের উপর সোজা হয়ে উঠবে। ইট বসানোর সময় দড়ি টান দিয়ে গাইডলাইন রাখা হয়। প্রতিটি ইট হাতুড়ি দিয়ে হালকা চাপ দিয়ে বসাতে হয় যেন কোনো ফাঁক না থাকে। প্রতি লেয়ারে স্পিরিট লেভেল ব্যবহার করে সোজা সমান রাখা হয়। দেয়ালের উলম্ব দিক ঠিক রাখতে প্লাম ব্যবহার করা হয়। দরজা ও জানালার ফ্রেম বসানোর সময় সঠিক মাপ অবশ্যই মিলিয়ে নিতে হবে। দেয়ালের উচ্চতা অনুযায়ী একে একে লেয়ার বসানো হয়। নির্দিষ্ট উচ্চতায় পৌঁছালে লিন্টেল বা স্ল্যাবের জন্য জায়গা ফাঁকা রাখা হয়। সবসময় খেয়াল রাখতে হবে ইট ও মশলার জোর সমান হচ্ছে কিনা। এভাবেই বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় ইটের লেআউট করা হয়। মজবুত দেয়াল পেতে হলে সবসময় ভালো ইট ব্যবহার করতে হবে, মশলা সঠিক অনুপাতে মেশাতে হবে এবং প্রতিটি ধাপ লেভেল চেক করে করতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। এখন আপনাদেরকে একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদেরকে দেখাবো, যে টয়লেটে যখন আমরা টাইলস করি, টাইলসের ফাঁকে ফাঁকে পানি চুয়ে চুয়ে দেয়ালে স্পর্শ করে, তখন দেয়ালটি 5 বছর বা 6 বছর পরে ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে আমি করেছি কি, এখানে আমি 1 ইট পরিমাণ জায়গা লেআউট দেওয়ার টাইমে আমি ঢালাই করে দিচ্ছি, কারণ ঢালাইয়ে পানি চোয়ালে আমার দেয়ালে স্পর্শ করবে না। 1 ইট পরিমাণ ঢালাই দেওয়ার পরে আমি এটার উপরে ইটের গাঁথনি করব। আপনারা দেখতে পাচ্ছেন এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, আপনারা এটা অবশ্যই করবেন। মানে যেখানে যেখানে আমার টয়লেট পড়ছে বিল্ডিংয়ে, সেখানে সেখানে আমি মূলত ঢালাই দিব। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো এখানে লেআউটটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। এখানে ইটগুলা সরে যাবে, এখানে ঢালাই হবে। সেম যে সিঁড়িঘরের পাশে যেটা দেখতে পাচ্ছেন, এখানেও ঢালাই হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন সুদক্ষ রাজমিস্ত্রি গাঁথনি করতেছে। তো এখানে এটা হচ্ছে আমার বিল্ডিংয়ের ডিজাইন। এখানে এটা পুরো একদম 2 তলা থেকে 6 তলা পর্যন্ত এটা আর কি আমাদের এই ডিজাইনটা হবে। এখানে আমি টাইলস করবো, ইটের গাঁথনি করার পরে বাহির দিয়ে আমি টাইলস করব। তো এই যে আমার ডিজাইন কলম দেখতে পাচ্ছেন, এখানে জানলার মাপ রাখা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সুদক্ষ মিস্ত্রিরা আমার কাজটি সম্পাদন করতেছে। তো আবারও আপনাদেরকে নিয়ে আসলাম আমি এই ডিজাইন কলমের এই সাইডে। তো যাই হোক, আপনারা আপনাদের মতামত জানাবেন
যে আমার বিল্ডিংয়ের লেআউটটা কীরকম হয়েছে। তো এখানে মূলত আমি দুই ইউনিট আমি একরকম রাখছি, আর এক ইউনিট আমি একটু ছোটো করছি। তো বিষয়টা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা ঢালাই এখানে অর্ধেক দেওয়া হয়েছে বাথরুমের নিচে 1 ইট পরিমাণ, বাকিগুলো আমি পরে দেব স্টেপ বাই স্টেপে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এটি হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসের মধ্যে আমি কোনো কিছু রাখবো না, আমি সেপারেট রেখেছি। এখানে একটা ইউনিট ঢোকার রাস্তা, এই ইউনিটে এটা হচ্ছে কিচেন, এটা হচ্ছে টয়লেট, আর সাথে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেডরুম। তো এটা দেখতে পাচ্ছেন আরেকটা ইউনিটের কিচেনটা বড় মোটামুটি, এটা টয়লেট, এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, মাস্টার বেডরুম, এটার সাথে অ্যাটাচ টয়লেট, আর এটা হচ্ছে বারান্দা। তো বারান্দার ভিতরে আমি চিন্তা করতেছি আয়না দিব 3.5 ফিট আয়না বারান্দার ভিতর দিয়ে করবো। তো এই যে দেখতে পাচ্ছেন এই ইউনিট থেকে আমি বের হচ্ছি, এটা এক্সিট, এখানে থাকবে আমার দরজা, এটা আরেক ইউনিটের দরজা, এটা আরেক ইউনিটের দরজা। টোটাল 3টা ইউনিট আমি 1900 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমি করেছি। এখানে 10 ইঞ্চি গাঁথনি রেখেছি, কারণ এখানে দরজা চৌকাঠ হবে, এই কারণে। এটা হচ্ছে ছোটো ইউনিট। এই ছোটো ইউনিটের মধ্যে মূলত 2টি বেডরুম এবং একটি কিচেন, একটি টয়লেট, ঠিক আছে, এবং প্রতিটা বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি একটু এখন বোঝা যাচ্ছে। এটা আরেক ইউনিট। এই ইউনিটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিচেন, এটা টয়লেট, এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট মাস্টার বেডরুমের সাথে। এই বেডরুমের সাথে আমি জানালা রাখতেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন জানালার সাইজটা আমি 4 ফিট বাই 5 ফিট রেখেছি। 4 ফিট হচ্ছে লম্বাই, 5 ফিট হচ্ছে প্রস্থ। তো আপনাদের মতামত জানাবেন আমার ইউনিটগুলো আমি কেমন করতেছি। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে জানাবেন। এই কনস্ট্রাকশন বিষয়ে যে কোনো আপডেট জানতে চাইলে আমার চ্যানেলের সাথে আপডেট থাকুন, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এই করতে গেছি, এই করে যা একটু কথা বলতেছি।